আস্বাদনের বিষয় হচ্ছে শ্রীমতী রাধা রানীর করহন্তরী কামান। এই যে আমরা বৃন্দাবনে প্রবেশ করলাম, মা রাধা গোবিন্দের লীলা আস্বাদন করব। আস্বাদন করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, নিজ সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। যদি রসাভাস ঘটে, আপনারা সকলে মিলে আমাকে ক্ষমা করে দেবেন। তাই সকলের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আমরা লীলার মধ্যে প্রবেশ করছি। মধুময় সিদ্ধার্থ বৃন্দাবনে আমার রসরাজ শ্রী গোবিন্দ সখা সঙ্গে মনোরঙ্গে বেণু বাজাতে বাজাতে গোচারণ হতে ঘরে ফিরছেন। সঙ্গে আছেন শ্রীরাম সুদাম দাম্ব সুদাম সুবনাদি সখাগণ এবং দাদা বলরাম চন্দ্র। আর ওদিকে শ্রীমতী রাধারানী আমার সখী সঙ্গে মনোরঙ্গে যমুনাতে জল আনতে চলেছেন। পথে হলো দেখা, নয়নে নয়নে হলো মিলন, কিন্তু কথা বলতে পারলেন কেন? সঙ্গে আছেন সখাগণ এবং দাদা বলরাম চন্দ্র। কথা বলা হলো না। তাই গোবিন্দ কি করলেন? রাধারানীকে কেশ স্পর্শ করে সংকেত করলেন, ওগো রাম হে প্রেমময়ী, আজ তুমি কেশরগঞ্জে বাসর সাজাও, আমি যথাসময়ে কেশরগঞ্জে গমন করব। সংকেত করে চলে গেলেন আমার গোবিন্দ। যার সংকেত না সেই তো বোঝে। তার রাধারানী আমার সংকেত পেয়ে আনন্দিতা হলেন আর মনে মনে ভাবলেন, আজ আমার কত বড় আনন্দের দিন, আজ আমার কত বড় সৌভাগ্যের দিন। আমার হৃদয় কুঞ্জ মাঝে গোবিন্দের বিলাস হবে। তাই কি করলেন? ললিতা বিশাখা চিত্তা চম্পকলতিকা সখীর সাথে যমুনাতে জল নিয়ে ঘরে ফিরলেন। ঘরে জলের কলস সেবার উপচার নিয়ে, অর্থাৎ মা পবিত্র সেবায় যা যা লাগে সেগুলো নিয়ে কেশর কুঞ্জে যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন। রাধারানী আমার আনন্দিতা। ললিতা বিশাখা সখীকে বলছে, সখী রে ও সখী, চল চল আজ আমরা কেশর কুঞ্জে যাই। তাই সখীদের বলছে, ও সখী তোরা আয় সজনে পরাণ বধূর লাল কুঞ্জ সাজা
বনে বনে নানা জাতি ফুল তুললেন, নানা জাতি ফুল তুলে নিজ করে মালা গাঁথলেন, চন্দনে ঘষলেন মধুর রঙে লেপন করবে বলে, দীপ জ্বাললেন ধূপ জ্বাললেন, দীপ জ্বাললেন ধূপ জ্বাললেন, মনমত করে কুঞ্জ সাজায়ে প্রাণনাথের আশাই পথ চেয়ে বসে রইলে, বসে রইলেন। মনমত করে আজকে রাধারানী কুঞ্জখানা সাজালেন, মনমত করে কুঞ্জ সাজালেন। আর বললেন, জানিস সখী কিভাবে কুঞ্জটা সাজাতে হয় জানিস? তাই সখীদের বলছেন, ও সখী কি রে, শোন শোন, এই মনে যা প্রাণে যা, মনে যা প্রাণে যা, এই দিল হে